আওয়ামী লীগ চিরদিনই চেয়েছে জামাতকে উৎখাত করতে। জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছে, জামাতের লোকদের ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছে, অনেক কলা কৌশল অবলম্বন করেও সত্যি কথা বলতে কি এই জামাতকে কি নিশ্চিহ্ন করা গেছে? যায়নি। পরবর্তীতে এই 1 বছর ইউনূস সরকার এসেছে ক্ষমতায়, এখনও ছাত্রছাত্রীরা মিলে যেভাবে আওয়ামী লীগ উৎখাতে নেমেছে, আওয়ামী বিদ্বেষী মনোভাব লালন করছে, তা হাজারো চেষ্টা করলেও কোনোদিন কি এই আওয়ামী লীগের সব কিছু নিশ্চিহ্ন করতে পারবে না। আমি প্রধানত এই দুটো দলের কথাই বললাম। আপনারা সবাই জানেন এ দেশ থেকে কোনো লোক বিদেশে যাবে না যাদের টাকা নেই, আর যাদের টাকা আছে তারা এ দেশটাকে ব্যবসায়িক দেশ হিসেবে চিহ্নিত করে। যেমন হাইকমান্ডের যত নেতারা আছে তাদের প্রায় সবার বাড়ি আমেরিকায়, দুবাই, ভারত, বিভিন্ন দেশে এদের আবাসস্থল। যখনই এরা কোনো সমস্যা দেখে তখনই তারা এখান থেকে সটকে পড়ে। যেমন শেখ হাসিনা 5ই আগস্টে এখান থেকে সটকে পড়লো, ভারতে গিয়ে আশ্রয় নিছে। বিভিন্ন সময় কেউ আমেরিকায় গিয়ে, কেউ লন্ডন গিয়ে আশ্রয় নেয়। তাদের কাছে প্রচুর টাকা আছে বলে তারা আশ্রয় নিতে পারে, কিন্তু এদেশের আপামর জনসাধারণ তো গরিব, আর এদের সংখ্যা অনেক বেশি, এরা তো দেশ ছেড়ে যেতে পারবে না। তাই গরিব মানুষের পক্ষ থেকে বাংলাদেশের যে সমস্ত দলের লোকজন আছেন, একটা ঐক্যমতের ভিত্তিতে কাউকে মাইনাস না করে একটা নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেভাবে সবাই নেগো করলে ভালো হয়। বাংলাদেশে নেগোর বিকল্প কিছু নেই। নেগো না করলে রক্তপাত হবে, মানুষের মৃত্যুর মিছিল ভারী হবে, এর বাইরে কিছুই নেই। আপনারা বিষয়টা একটু ভেবে দেখবেন আমি কি বোঝাতে চেয়েছি। এই বাংলাদেশটা কিন্তু বড়লোকদের না, এটা হলো বড়লোকদের ব্যবসার জায়গা, এটা বিজনেস সেন্টার। এই বাংলাদেশটা হচ্ছে গরিব মানুষের। এই গরিব মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। এমনি গরিব মানুষ দেখা যাচ্ছে রাস্তার পাড়ে, খাল পাড়ে, ব্রিজের নিচে বিভিন্ন জায়গা থাকে। তারপরে হচ্ছে কি আপনার ওই রেল স্টেশনে, তারপরে আপনার ফেরিঘাটের যে কোনো এক জায়গায় শুয়ে থাকে। এই ধরনের ভাসমান মানুষের সংখ্যা অনেক। এই দেশের লোকেরা কোনোদিন কোথাও যেতে পারবে না। সাধারণ মানুষ এখন যারাই যে চিৎকার হইচই চেঁচামেচি করছেন তারা নিজেদের স্বার্থের জন্য করছেন। যে যখন পাওয়ারে যাবে সে তখন মাল কামাবে, কথা ক্লিয়ার। এখন এই পাওয়ারটাকে ধরে রাখার জন্য বা ক্ষমতায় আসার জন্য যত রকম কলা কৌশল তারা অবলম্বন করবে। তবুও আমি তাদেরকে বলি, আপনারা দয়া করে বাংলাদেশে একটা ঐক্যমতের সরকার প্রদান করেন। এই অবস্থাটা দেশের জন্য ভালো নেই। সকালে যে বাড়ি থেকে বের হয় বিকেলে ফিরে যাবে তার কোনো গ্যারান্টি নেই, অথচ আপনারা বড় বড় নেতা, আপনাদের কোনো বালও হচ্ছে না, আপনারা একটাও মরতেছেন না। এই জন্যে এই দেশের সাধারণ মানুষ প্রতিনিয়ত যেভাবে হরহামেশাই মারা যাচ্ছে, ছিনতাইকারীরা টাকা পয়সা লুটে নিচ্ছে, ডাকাতরা ঘর বাড়ি ডাকাতি করতেছে, এই তো দেশের অবস্থা। তো সাধারণ মানুষের কথা চিন্তা করে শুধু ব্যবসায়ী চিন্তা বাদ দিয়ে, যদিও জানি দেশের বিশিষ্ট যারা লোকজন আছেন হাইকমান্ড, তারা বাংলাদেশটাকে
ব্যবসায়ী প্যালেস হিসেবে চিহ্নিত করেন। এখানকার ব্যবসাটা বড় ভালো, কারণ এদেশের মানুষকে যত সহজে শোষণ করা যায়, অন্য দেশের মানুষকে এত সহজে শোষণ করা যায় না। এদেশের মানুষের রক্ত ভালো, তাই সারপোকা একবার ঘরে ঢুকলে আর তাকে বের করা যায় না। কত চেষ্টা করেছি সারপোকা মারার জন্যে, কত ওষুধ প্রয়োগ করলাম, এটি একরকম, এক সময় নাথফল, এক সময় ডেটল, এক সময় বিষ, কিন্তু সারপোকার বংশ বিস্তারটা এত বেশি যেটা যেতে চায় না। তাই বাঘ যদি একবার রক্তের স্বাদ পায়, সে কোনোদিন সেটা ভোলে না। এই দেশের ক্ষমতার পালা বদলে যারা এসেছেন, যে স্বাদ পেয়েছেন, তারা কোনোদিন সেটা ভুলবে না। অতএব আপনারা আপনাদের ক্ষমতা নিয়ে থাকুন, অথবা আপনারা রাজনীতি করুন, কিন্তু ঐক্যমতের ভিত্তিতে করুন, দেশের মানুষগুলোর নিরাপত্তা দেন। এটাই আমার অনুরোধ। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালা শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 0193204804।